পুলিশের কাছে কোনো প্রাণঘাতী বা মরণাস্ত্র থাকবে না। খুব শিগগিরই পুলিশের কাছে থাকা সব মরণাস্ত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কাছে থাকবে মারণাস্ত্র। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা। সভা শেষে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না, অস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামীতে র্যাবকে পুনর্গঠন করা হবে। এজন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। ঈদুল আজহায় চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে 100 আনসার সদস্য থাকবে বলে জানান তিনি। হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে, কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।